নমস্কার আমার প্রিয় বন্ধুরা, গত পর্বে দেখলাম কিভাবে আমরা গ্লাস বোটে করে সমুদ্রের নিচের দেশকে উপভোগ করেছিলাম। সে এক অপূর্ব দৃশ্য। যদি আগের ব্লগটা না দেখে থাকো তো দেখার অনুরোধ রইল, আমি লিঙ্কটা ডেসক্রিপশন সেকশনে দিয়ে দেবো। আর এই পর্বে থাকছে কাবেরটি আইল্যান্ডের কিছু লোকাল সাইট সিইং, যেটা আমরা ঘুরে দেখব। আজকের ব্লগটা ডেফিনেটলি খুব ভালো হতে চলেছে, তো স্টে টিউন অন মাই চ্যানেল। টোটাল ব্লগটা শুরু থেকে শেষ অবধি দেখো, অনেক কিছু জানতে পারবে তোমরা। তো স্টার্ট করা যাক আজকের ব্লগটা। সো গাইস, দুপুরের খাওয়া দাওয়া সেরে ডিমের কারি, ভাত আর একটা সবজি আর ডাল দিয়ে সারার পরে একটু ঘুমিয়ে আমরা বেরিয়ে পড়েছি আবার সাইটসিং এর উদ্দেশ্যে। তো ফার্স্ট যেই সাইটসিংটা যাব সেটা হচ্ছে ফিশারিজ মিউজিয়াম। তো একটা মিউজিয়াম, দেখা যাক ভেতরে কি আছে। তো টোটাল 3টে গাড়ি আমাদের, টোটাল 12 জন মেম্বার, 3টে গাড়িতে 4 জন করে ইচ হয়ে গেছে। তো ফিশারিজ মিউজিয়ামে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। কাবেরাত্তি আইল্যান্ডের মেরিন মিউজিয়াম হলো লাক্ষাদ্বীপের সামুদ্রিক জীব বৈচিত্র্যের এক জীবন্ত সংগ্রহশালা। এখানে তোমরা দেখতে পাবে নানা ধরনের সামুদ্রিক প্রাণী, শামুক, ঝিনুক, কোরাল এবং বিরল সামুদ্রিক নমুনা। কি সুন্দর ভেতরটা বলে বোঝাতে পারবো না, ক্যামেরার মাধ্যমে তোমাদের দেখালাম এই জায়গাটাকে। এখানে কিছু দুর্লভ সামুদ্রিক নমুনাও রাখা আছে, যেমন বিশাল আকারের ক্ল্যাম্পশেল, সমুদ্র কাঁকড়ার খোলস এবং প্রাচীন কোরাল ফসিলস। প্রকৃতির এই অদ্ভুত সৃষ্টিগুলো দেখে তোমরা সত্যি অবাক হয়ে যাবে। শুধুমাত্র এখানে দেখাই নয়, এখানে শেখারও অনেক কিছু আছে। সমুদ্রের ইকোসিস্টেম, কোরাল প্রাচীরের গুরুত্ব এবং কিভাবে আমরা সামুদ্রিক পরিবেশকে রক্ষা করতে পারি সবই জানানো হয়েছে এই মিউজিয়ামের মাধ্যমে। বাচ্চাদের জন্য এটি দারুণ একটি শিক্ষার জায়গা। এই অ্যাকোয়ারিয়াম কোরালের মতো সাজানো হয়েছে বিভিন্ন ট্যাঙ্ক। নেমো নামে পরিচিত ক্লাউনফিশ, প্যারটফিশ, লায়নফিশ এবং আরও কত রং বিরঙের মাছ এখানে স্বচ্ছ জলের মধ্যে সাঁতার কাটছে। দেখলে মনে হবে সমুদ্রের ভেতরেই দাঁড়িয়ে আছো তোমরা। একটা ইনফো দেবে, এই ফিশারিজ মিউজিয়ামটা কিন্তু দেখতেই হবে তোমাদের, বিকজ অনেক ভেতরে ফিশের জুলজিক্যাল ডিপার্টমেন্টের অনেক কিছু আছে, যেটা বেশ ইন্টারেস্টিং লাগলো দেখে। প্লাস অনেক কটা অ্যাকোয়ারিয়ামও আছে, দেখে অসাধারণ লাগবে। বিভিন্ন টাইপের মাছ, যেটা আমরা গ্লাস বোট থেকে দেখেছিলাম সব মাছগুলোই প্রায় আছে। আর একটা শার্ক পুল ট্যাঙ্ক আছে, যেখানে 3টে শার্ক আছে, ঘোরাঘুরি করছিল, সেটাও আমরা দেখতে পেলাম। তো মাস্ট ভিজিট এই মেরিন অ্যাকোয়ারিয়াম, মাস্ট আসতেই হবে তোমাদের। এইটা যখন লাক্ষাদ্বীপ তোমরা আসবে কিংবা কাবেরাট্টি তোমরা আসবে, এইটা কিন্তু মিস করা চলবে না। অসাধারণ জায়গাটা লাগলো। আর পার টিকিট হচ্ছে পার হেড 20 রুপিস। এই হচ্ছে বদরুদ্দিন, জেনার সাথে আমরা ঘুরছি। আর এইগুলো হচ্ছে ওনাদের বন্ধু। এক এক করে পরিচয় দাও। আপনার নাম বলি? মোহাম্মদ। আচ্ছা, আপকা? আবু। তো 3 জনের সাথে আমরা ঘুরছি, 3টে গাড়ি নিয়ে। তো ওনারাই ঘোরাচ্ছেন আমাদের সাইট সিইং। আর এই যে বদরুদ্দিন, তো লাক্ষাদ্বীপ কিংবা কাবেরাট্টি এলে ওনাদের নাম্বারটা আমি দিয়ে দেবো। তোমরা যদি ঘুরতে চাও তো নাম্বারে কল করে ঘুরে নিতে পারো।
সুন্দর একটা মিউজিয়াম দেখার পরে এবার পালা হচ্ছে সুন্দর একটা বিচ দেখার, নাম হচ্ছে মুটিয়ারি বিচ। সো এখন যে বিচটার সামনে আমরা দাঁড়িয়ে সেটা হচ্ছে মুটিয়ার বিচ। তো জাস্ট অসাধারণ বিচটা, দেখতেই পাচ্ছ একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, কিছু বলার নেই লাক্ষাদ্বীপের জল নিয়ে। তো এই হচ্ছে ব্যাপার, এখানে ফটোগ্রাফি তো চরম আসবেই, সঙ্গে জায়গাটা অসাধারণ। তো এই হচ্ছে জিকো আমার সামনেই। জিকো কেমন লাগছে বলো? তো আর বাকিরা সবাই তো এই হচ্ছে সিনারিও টোটাল দারুণ। এটা হচ্ছে এখানে হচ্ছে ডিসালিনেশন ওয়াটার, এখানে জল ওয়াটার প্ল্যান্ট বলতে পারো। তো খাবারের জল এখান দিয়ে প্রবাহ করা হয় টোটাল। হ্যাঁ এই তো এই হচ্ছে। এখানে ভিড় প্রায় নেই বললেই চলে। কাওয়ারাত্তির মূল বাজার থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথ। সমুদ্রের জল এতটাই স্বচ্ছ যে নিচের পাথর পর্যন্ত দেখা যায়। কি অপূর্ব দৃশ্য লাগছিল বলে বোঝানো খুবই মুশকিল। এরপরে আমরা হাঁটা লাগিয়েছিলাম লাক্ষাদ্বীপের সবচেয়ে আইকনিক স্থানগুলির মধ্যে একটি কাওয়ারাত্তির লাইট হাউসের সামনে। এই সাদা নীল সুউচ্চ টাওয়ার শুধু জাহাজগুলোর পথ দেখায় না, বরং পর্যটকদের জন্য এটি এক অনন্য অভিজ্ঞতার জায়গা। চলো তাহলে ভেতরে ঢুকে দেখি জায়গাটা কেমন। সো গাইজ আমরা এখন দাঁড়িয়ে লাইট হাউসের সামনে। এই যে লাইট হাউস, তো এটার ওপরে উঠবো, ভিউটা দেখবো। তো টিকিট তো দেখলাম, কি আমি পরে জানাচ্ছি কত কি টিকিট। তো এই যে সবাই আছে, আর এবার এই হচ্ছে ব্যাপার, আমরা স্ট্রেট ওয়ে এই সিঁড়ি দিয়ে উঠবো, বেয়ে বেয়ে উঠবো ওপরটায়। দেখা যাক ওপরের ভিউটা কেমন হয়, গিয়ে তোমাদের দেখাচ্ছি ভিউটা। 184টা সিঁড়ি অতিক্রমণ করার পরে যা দেখলাম কিছু বলবো না, জাস্ট তোমরা দেখো। ফাইনালি লাইট হাউসের ওপর উঠে গেলাম 187টা সিঁড়ি ক্রস করে। তো এই হচ্ছে ব্যাপার, টোটাল সিনারিও দেখতে পাচ্ছ, বিচটা কাওয়ারাত্তি বিচ অসাধারণ লাগছে। আর এই হচ্ছে সিনারিও, ওয়ান্ডারফুল। আর এই সাইডটা শুধু নারকেল গাছে ভর্তি, দেখো শুধু নারকেল গাছ আর গাছ। ও তাহলে আমার ক্যামেরায় দেখালাম তোমাদের লাইট হাউসের ওপর থেকে কেমন লাগছে কাওয়ারাত্তি, অসাধারণ লাগছিল। আর একটা কথা বলবো, এই এন্ট্রি ফি টিকিট হচ্ছে ₹10, 10 টাকা করে টিকিট সবার জন্য, বাচ্চাদের ফ্রি। তো এই হচ্ছে ব্যাপার, দারুণ লাগলো। চিকিটু কেমন এনজয় করলে বলো? অসাধারণ দৃশ্য লাগলো। আর জিকো? আর কাকু কেমন লাগলো লাইট হাউসের জার্নি? ক্লাস। এ বাবা, কাকিমা কেমন লাগলো? কেমন লাগলো লাইট হাউসটা? লাইট হাউস খুব সুন্দর, 184টা সিঁড়ি আছে, পুরো কাওয়ারাত্তিটাকে একসঙ্গে দেখা যায়, 360 ভিউ। এবং পুরো কাওয়ারাত্তি কভার করে আছে কে? কোকোনাট ট্রি। হ্যাঁ। এরপর আমরা এসে পৌঁছেছিলাম কাওয়ারাত্তির ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়নের হেডকোয়ার্টারে।
এইখানে মন্দির দর্শন করে আমরা আবারও বেরিয়ে পড়েছিলাম শেষ দিনের কাভারাট্টিকে উপভোগ করতে, মানে এক্সপ্লোর করতে। स्तुति पात्र पावन चरित्र रवि सोमवार মন্দির দেখে আবারও রওনা দিলাম কাভারাট্টি সাইট সিইং দেখতে। এবারে আমরা যাব হেলিপ্যাড, মানে যেখানে বিশেষ ব্যক্তিত্বর লোকেরা যখন আসে ওইখানে তাদের হেলিকপ্টারটা নামে, তো ওই জায়গাটাই দেখতে এবার যাচ্ছি আমরা। এবারে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম এক অবাক করা জায়গা। সত্যি এইটা দেখে আমরা সত্যিকারের অবাক হয়ে গেছিলাম। ও বাবা, তো অনেক দিন আগেকার রে। চল, 2010-এ। সো এই যে আমার পেছনে এটা দেখছো, এটা একটা কার্গো শিপ ছিল। 2010 সালে এটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে 3 বার বেরোনোর চেষ্টায় ছিল, বাট করতে পারেনি। ফাইনালি কোরালে ফেসে গেছিলো। তারপর থেকে এটা পরিত্যক্ত, এটা আর ইউজ হয় না। এরকমভাবেই পড়ে আছে 2010 সাল থেকে। ইনফোটা দিয়ে রাখলাম তোমাদের। এই জায়গাটা অসাধারণ জায়গা, বিচ আছে পেছনে, আর দেখতেই পাচ্ছ সানসেট হবে কিছুক্ষণের মধ্যেই। তো দারুণ দারুণ লাগলো আমাদের টোটাল ট্রিপটা। এই সাইট সিইংটা ছোট্ট জায়গা, বাট এত কিছু দেখলাম, ভেবেই ভালো লাগলো। প্লাস বোনাস হচ্ছে আমাদের লাইট হাউসের ওপরেরটা অসাধারণ লাগলো জাস্ট। ওই জায়গাটায় কিছুক্ষণ থাকার পরে আবারও আমরা বেরিয়ে পড়লাম সানসেট দেখতে। আমাদের বদরুদ্দিন জি বললেন যে আরেকটা বিচ আছে যেখান থেকে সানসেট খুব ভালো দেখা যায়, সেই জন্য আমরা ওই জায়গাটার জন্য রওনা দিলাম। অবশেষে সানসেট দেখতে আমরা পৌঁছে গেলাম সেই ছোট্ট বিচটাতে। আমরা জোরে জোরে হাঁটছিলাম যাতে সানসেটটা না আমাদের মিস হয়ে যায়। ফুল আছে, সকাল থেকে এনজয়মেন্ট হলো। প্রথমে স্নান করা, তারপরে প্রথমে সানরাইজ দেখা, তারপরে হচ্ছে আমরা স্নান করতে গেলাম, তারপরে হচ্ছে আমরা বোট ভিউ দেখলাম কোরালগুলোকে, অসাধারণ জাস্ট লাগলো। তারপরে অনেক কটা সাইট সিইংও গেলাম। প্লাস বোনাস হচ্ছে ওই লাইট হাউসের ওপরের
দেখাটা 360 ভিউটা অসাধারণ লাগলো আমাদের। আর এই হচ্ছে ব্যাপার, শেষমেশ আমরা এলাম এই একটা বিচ সাইডই বলতে পারো, এখানে সানসেট হলো, সানসেটটা দেখলাম, অসাধারণ লাগলো। তোমাদের এই সব ভিডিওগুলো তো থাকছেই, সঙ্গে আমি বলবো পারমিটটা কিভাবে পাবে, মেইন লাক্ষাদ্বীপে কিভাবে আসবে সেইটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আসবে আমারই এই চ্যানেলে। তো সবাই খুব খুব ভালো থাকো, এনজয় করো, আমরা খুব এনজয় করছি এখানে। বললে 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 সাবা সাবা বললে বললে। শেষ দিন কাওয়ারাট্টিতে বেশ ভালোই আনন্দ করলাম আমরা। তো এবার যাওয়ার পালা ছিল ব্যাক টু হোটেল। তো হোটেলে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। কেয়া পকোড়া রেডি করছে, আর দেবাসতী চা বানাচ্ছে। পুরো নিজেদের ঘর। ওদিকে পকোড়া রেডি হচ্ছিল, আর এদিকে কিছু কাওয়ারাট্টি স্টুডেন্টরা হোটেলেরই সামনে ওয়াল পেন্টিং করতে ব্যস্ত ছিল। কি নিখুঁতভাবে ওরা পেন্টিং করছিল বলে বোঝানো যাবে না। ফাইনাল ওয়াল পেন্টিংটা কিছুক্ষণের মধ্যে তোমাদের রিভিল করছি। পরদিন একদম সকালে আবার আমাদের আগাতি যাওয়ার পালা ছিল, তাই আজকের ব্লগটা এই অবধি রাখছি। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টেক কেয়ার অফ ইয়োরসেলফ অ্যান্ড ইয়োর ফ্যামিলি। টিল দেন, বাই বাই। ख्वाहिशों की चादर ओढ़े आसमां में उड़ ले, आजा चल। मंजिलों की छोड़ के परवाह रास्तों को ढूंढे, आजा चल। सारा ये जहान अपना, पूरा आसमान अपना, ईंटें बादलों की होंगी, नीला हो मकान अपना। बस जील जिंदगी ढूंढ ले खुशी, चलता चली हुई सबसे बेखबर, बेफिक्र बेफिक्र।